আজকের জুমার আলোচনা বিষয় শাবান মাসের গুরুত্ব ও ফজিলত, এবং তার সাথে কিছু আলোচনা থাকবে 15ই শাবান বিষয়ে তথ্যবহল কিছু কথা বলবো ইনশাআল্লাহুল আজিজ। শাবান মাস আরবি মাসের 8তম মাস। রমজানের পূর্বের মাসকে শাবান মাস বলা হয়। ইসলামী শরীয়তে এই মাসের গুরুত্ব মর্যাদা অত্যধিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান ব্যতীত এই মাসেই সবচেয়ে বেশি সিয়াম পালন করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমল সম্পর্কে মা আয়েশাকে বলা হয়েছিল এবং তাকে বলা হয়েছিল, তিনি বলেন, عن عائشة رضي الله تعالى عنها قالت كان رسول الله صلى الله عليه وسلم يصوم حتى نقول لا يفطر ويفطر حتى نقول لا يصوم فما رأيت رسول الله صلى الله عليه وسلم। আয়েশা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাধারে এত অধিক সাওম পালন করতেন যে আমরা বলাবলি করতাম শাবান মাসে এবং অন্য কিছু মাসে এত বেশি নফল সিয়াম পালন করতেন একাধারে আমরা নিজেরাই বলাবলি করতাম তিনি আর সাওম পরিত্যাগ করবেন না। আবার কখনো কখনো এত বেশি সাওম পালন না করা অবস্থায় একাধারে কাটাতেন যে আমরা বলাবলি করতাম তিনি মনে হয় আর নফল সিয়াম রাখবেন না। আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মা আয়েশা বলছেন, রাআইতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরিন ইল্লা রমাদান আমা রাআইতুহু আকসারা সিয়ামান মিনহু ফি শাবান। মা আয়েশা বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে রমজান ব্যতীত কোন পুরো মাসের সাওম পালন করতে দেখিনি। রমজান মাস ব্যতীত পুরো এক মাস কোন মাসে অন্য কোন মাসের সিয়াম পালন করতে দেখিনি, এবং শাবান মাসের চেয়ে কোন মাসে অধিক নফল সিয়াম পালন করতে দেখিনি। তাহলে পুরো রমজান মাস যেভাবে সিয়াম পালন করেছেন ওইভাবে অন্য কোন মাসে সিয়াম পালন তিনি করেননি। মা আয়েশা বলছেন, আবার শাবান মাসে যে এত বেশি নফল সিয়াম পালন করেছেন যা অন্য কোনো মাসে এত বেশি পালন করেনি। তাহলে শাবান মাসে বেশি সিয়াম পালন করেছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিস সহিহ বুখারী 1969 নম্বর হাদিস। উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, قالت ما رأيت النبي صلى الله عليه وسلم يصوم الشهرين متتابعين إلا شعبان ورمضان। উম্মে সালমা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শাবান মাস ও রমজান ছাড়া আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটানা 2 মাসের রোজা পালন করতে দেখিনি। তাহলে শাবান মাসে তিনি সিয়াম পালন করেছেন, আর রমজান মাসেও তিনি কি করেছেন? সিয়াম পালন করেছেন। একটানা 2 মাস একাধারে সিয়াম পালন করতে আমি অন্য কোনো মাসে দেখিনি, উম্মে সালমা বলছেন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে এটু সহিহ বুখারীর হাদিস। আপনি তিরমিজির হাদিস খুলে দেখবেন, তিরমিজিতে পাবেন 736 নম্বর হাদিসে এসেছে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শাবান মাসে বেশি সিয়াম পালন করেছেন। নাসাইতে একটা হাদিস পাবেন 2357 নম্বর হাদিস। ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, قال قلت يا رسول الله صلى الله عليه وسلم لم أراك تصوم شهرا من الشهور ما تصوم من شعبان قال ذلك شهر يقول الناس عنه بين رجب وشعبان। যায়েদ
রাদিয়াল্লাহু তাআলা ওসামা বিন যায়েদ রাদিয়াল্লাহু তাআলা বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করলাম, ইয়া রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমি আপনাকে তো শাবান মাসে যেই পরিমাণ সিয়াম পালন করতে দেখি, বছরের অন্য কোন মাসে সেই পরিমাণ সিয়াম পালন করতে দেখি না। ওসামা বিন যায়েদ আল্লাহর নবীকে প্রশ্ন করলেন, হে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনাকে আমি শাবান মাসে যেভাবে সিয়াম পালন করতে দেখি, বছরের অন্য কোন মাসে এত সিয়াম পালন করতে দেখি না, রমজান ব্যতীত। তে এত সিয়াম আপনি পালন করেন এই শাবান মাসে, যা আপনাকে আমি দেখি অন্য মাসে দেখি না। তিনি বললেন, শাবান মাস রজব এবং রমজানের মধ্যবর্তী মাস। কোন মাস? রজব, শাবান এবং রমজান। রমজান এবং রজব মাসের মাঝখানে কোন মাস? শাবান মাস। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, শাবান মাস রজব ও রমজানের মধ্যবর্তী মাস এমন একটি মাস যেই মাসের গুরুত্ব সম্পর্কে মানুষ খবর রাখে না, বেখেয়াল। যত ব্যস্ততা থাকে কোন মাসে? শাবান মাসে। কেনাকাটা, কলকারখানার কাজকর্ম বেড়ে দেওয়া হয়েছে, কাজ করতেছে, খুব স্পিরিট বেড়ে গেছে, কাজ বেড়ে গেছে, মানুষের কেনাকাটা বেড়েছে, ব্যস্ত থাকে। কথা বুঝেন? তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেইখানে বলেছেন যে মানুষ খবর রাখে না, যালিকা শাহরুন ইয়াগুল্লুন নাস, যা মানুষ বেখেয়াল, খবর রাখে না। অথচ আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, অথচ এই মাসে আমল সমূহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রব্বুল আলামিনের নিকটে উত্তোলন করা হয়, পেশ করা হয়। পুরো 11 মাসের যা আমল, কোন মাসের রিপোর্ট পেশ করা হয়? শাবান মাসে। অথচ এই শাবান মাসে মানুষ বেশি ব্যস্ত থাকে, বেখেয়াল, ভুলিয়ে থাকে। অনেক মানুষের মনে হয় না যে শাবান মাস চলছে। দেখবেন, খেয়াল করবেন, তার চলার ধরন, তার কথার ধরন, তার পোশাকের ধরন দেখেই বুঝতে পারবেন না। এখন তো মানুষ আছে ব্যস্ত নির্বাচন নিয়ে। মানে এই কথা বললে খুব খারাপ লাগে না? লাগবেই তো, যার যে কাজ সেটা করবে, যার যে স্বভাব। এখন ব্যস্ত মানুষ একটার দিকে থাকে, একটাই জিনিস, অফিস আদালতে, কলকারখানার দোকান পাটে, চার দোকানে, সব জায়গায় কোন গল্প পাবেন? নির্বাচন যে ওর কবে হবে, আর যে কিয়ামত কবে হবে, ও চিন্তারই নেই, ও বলে গেছে। ও আছে আরেক দিনের নির্বাচন। আল্লাহ তুমি বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কোনো খবর রাখে না। এই মাসে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে পুরো একটি বছরের আমল নামা পেশ করা হয়। তাই ওসামা বিন যায়েদকে বলছেন, ওয়া হুয়া শাহরুন তুরফাউ ফীহিল আমালু ইলা রাব্বিল আলামিন ফাউহিব্বু আন ইরফাআ আমালি ওয়া আনা সাইমুন। ওসামা বিন যায়েদকে বলছেন, ওসামা বিন যায়েদ শোনো, আমি এই মাসে বেশি সিয়াম থাকি, এই কারণে আমি তাই পছন্দ করি যে আমি এটা পছন্দ করি, আল্লাহ রাব্বুল আলামিন আমার আমল নামা আল্লাহর নিকটে উত্তোলন করা হবে, আল্লাহ জানুক যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিয়াম অবস্থায় আছে। এই কারণে আমি, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না যে কোন দিন, সেটা কোন রাতে রিপোর্ট পেশ করা হবে। তাই তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক থেকে শুরু করে শেষ পর্যন্ত মাঝখানে শেষের 1, 2, 3 দিন বাদ দিতে পুরো মাস সিয়াম পালন করেছেন। তিনি কিন্তু জানেন না যে কোন দিন রিপোর্ট পেশ করা হবে। গায়েবের খবর কে রাখে? আল্লাহ রাখে। ততটুকু জানেন যতটুকু কে জানাচ্ছে? আল্লাহ জানাচ্ছে। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস প্রমাণ করে যে তিনি জানেন না যে কোন দিন রিপোর্ট পেশ করা হবে, তাই তিনি সিয়াম থেকেছেন, একাধারে সিয়াম থেকেছেন। আর আমরা ভারত, পাকিস্তান, বাংলাদেশের মানুষ কি করে কার কাছে ওহী নাজিল হয়ে গেছে যে অফিস আদালত, কলকারখানা ডোব গোসল দিয়ে একবার বন্ধ করে দিয়ে, আতর গোলাপ দিয়ে একবারে 15ই শাবান রাত্রে জেগে একবারে সবকিছু বন্ধ করে দিয়ে গোসল করে মসজিদে ঢুকবো, পুরো 1 বছরের ইবাদত এক রাতে 100 রাকাত সালাত আদায় করবো সূরা ইখলাস দিয়ে, তারপরে আপনার মনে করেন সবকিছু পাওয়া শেষ।
যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন না, এই হুজুররা জানে। অবাক দুনিয়া। অথচ যে ইসলাম যেখান থেকে বের হয়েছে, কোথায় থেকে? আরব ভূখণ্ড থেকে ইসলাম বেরিয়েছে। সেই আরব ভূখণ্ডে এগুলো পালন হয়? এরাই বেশি জানে। এরা এত জানে যারা বিকল্প নেই, এত জানে। তাহলে এই হাদিস প্রমাণ করে একাধারে আপনাকে সিয়াম থাকতে হবে 10, 15, 20 থাকেন। আপনার শরীরের গতি অনুযায়ী যতটুকু খোলা হয় আপনি থাকেন। যদি আপনি একেবারেই না পারেন তাহলে আপনি সোমবার, বৃহস্পতিবার থাকেন। তাহলে না হলে আপনি প্রত্যেক মাসে 3 থেকে সিয়াম আসেন নেই। আর আপনার বুদ্ধি বেশি। বাঙালির এত চালাক, এত বুদ্ধি যে পুরো 11 মাস থাকবে না, 3 মাসের 3 থেকে সিয়াম। যখন শাবান মাস চলে আসবে তখন 13, 14, 15 থেকে নেবে। তখন হুজুর আমি তো ওইতে থাকি না, আমি 3টে থেকেছি, তার সাথে আমরা 15 শাবান পরে গিয়েছি। তাহলে বুঝতে পারিনি। আল্লাহু আলিমুম বিযাতিস সুদূর। অন্তরের মালিক কে? তোমার অন্তরে কোন বেদাতি লুকে আছে সেটা ভালো করে আল্লাহ জানেন। সাবধান। সরিষা পরিমাণ যদি কারো অন্তরে যদি ধর্ম নিয়ে এদিক সেদিক থাকে, তার ঠিকানা জাহান্নাম। ইবাদত করার পরে সে জাহান্নামে যাবে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে এই হাদিস প্রমাণ করে যে বেশি বেশি সিয়াম থাকতে হবে। এই মাসে বেশি বেশি সিয়াম থাকতে হবে। শুধু 15 শাবানকে লক্ষ্য করে সিয়াম থাকা যাবে না। যদি থাকেন ওই দিনকে, যদি ওই রাতকে যাপন করেন তাহলে বেদাত করবেন। হ্যাঁ, আপনাকে যাপন করতে নিষেধ করেন। যারা রেগুলার তাহাজ্জুদ গজরি মানুষ, প্রত্যেক রাতে জাগে, তারা কি ওই রাত বাদ দেবে? তারা ওই রাতে ইবাদত করবে। কথা বুঝলেন? আর আপনি একটা জিনিস খেয়াল করবেন, 15 শাবান অফিস আদালত কলকারখানা সবকিছু বন্ধ করে দিয়ে, ডোক গোসল দিয়ে, আতর গোলাপ দিয়ে মসজিদে ঢুকে অধিকাংশ বেনামাজি, কথা হাঁচা নামেছে, অধিকাংশ গুন্ড মাস্তান, হারামখোর, সুদখোর, আজীবন অন্যায় করেছে। কোন হুজুর ফতোয়া দিয়েছে ওই রাতে ইবাদত করলে পুরো জীবনের পাপ ক্ষমা হয়ে যাবে। কে বলেছে আপনাকে? অসম্ভব। ওই সালাতের ধার কাছে যায়নি, ও সারা রাত জাগবে, ও ফজরের সালাত পড়বে না, কথা হাঁচা নেমেছে। পাইছে করে। সাবধান থাকেন। এক উক্তের সালাত আরেক উক্ত যে পড়লে ইচ্ছাকৃত করে সে কাফের হয়ে যায়। আর কোনোদিনও পড়েনি সালাত, বছরে আসেন তো 15 শাবান আসেন, ভাগ্য খুলে যাবে, তাকদীর নতুন করে লাগা হবে, সব ইতিহাস মিথ্যে। যে হুজুর করেছে, যদি আজকে উমর থাকতে গেছে তাহলে আজীবন যাবজ্জীবন জেল হয়ে যেত, ও কোনোদিন বের হতে পারতো না। কথা বুঝেননি? আর সূরা নাহলের 106 নম্বর আয়াত, যে ইসলামের ভিতরে নতুন কিছু আবিষ্কার করে, ইসলাম পরিবর্তন করে, সে হত্যার যোগ্য, তাকে হত্যা করতে হবে। ইসলাম তার দেশে নাই, ব্যক্তিগত জীবনে নেই, পার্লামেন্টে তো বহু দূরের কথা। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। তাহলে বলছিলাম যে শাবান মাসে বেশি বেশি সিয়াম পালন করেন। গত জুমে আমি একটা বলেছি সিয়ামের ফজিলত, একটা হাদিস আমি বলবো, দেখেন, তারপর আমি টানবো যে বর্তমান মানুষের সিয়ামের অবস্থা ইনশাআল্লাহ। আর আবি সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, ক্বালা সামিতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াকুলু মান সামা ইয়াওমান ফি সাবিলিল্লাহ বা'দাল্লাহু ওয়াজহাহু আনিন নার 70 খরিফান। আবু সাইদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় আল্লাহকে সন্তুষ্টির জন্য মুখকে সিয়াম রেখেছে, হাতকে সিয়াম রেখেছে, পাকে সিয়াম রেখেছে, কানকে সিয়াম রেখেছে, অন্তরকে সিয়াম রেখেছে। সিয়াম বলতে শুধু আপনি বুঝিয়েছেন, আমি বলবো, ওটা আমার আলোচনা আসবে, যে এগুলো সব কিছু নিষিদ্ধ কাজ থেকে, অপছন্দনীয় কাজকর্ম থেকে বিরত রেখে আল্লাহকে সন্তুষ্টির জন্য সিয়াম রেখেছে। একদিন আল্লাহর নবী বললেন, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে 70 বছরের পথ। হাদিস সহিহ বুখারী 2840 নম্বর হাদিস। তাহলে সিয়ামের ফজিলতে, সিয়াম ব্যাপক অর্থে ব্যবহৃত, এটা ছোট্ট জিনিস মনে করেন না। আপনি দেখবেন যে ইবাদত টাকা দিয়ে ইবাদত শুরু হয়েছে, যে কোনো কাজে কি লাগে? টাকা লাগে। টাকা দিয়ে ইবাদত করতে হয়। আপনাকে শরীর সুস্থ রাখতে হলে কি খেতে হবে? খাদ্য খেতে হবে, ভালো খেতে হবে, তাহলে কি লাগবে? টাকা লাগবে।
তাই আল্লাহ বলছেন তুমি অন্যায় করেছো, পাপ করেছো, রমজান মাসের দিনের বেলায় স্ত্রী মিলন করেছো, তোমাকে 2 মাস এক ধার সিয়াম থাকতে হবে। এবার আপনি বলছেন যে 2 মাস সিয়াম থাকবো না, আমার টাকা আছে, আমি 7 জন মিসকিনকে খাদ্য খাওয়াবো, খাইয়ে দিবেন। সিয়াম থাকতে পারছেন না, যে আপনি খাইবেন, খাই আর বলছেন যে আমার কাছে টাকা নেই, 60 জন মিসকিনকে খাওয়াবো কি করে? তাহলে এক ধারসে 2 মাস সিয়াম থাকতে। কসম করেছেন যে আমি শ্বশুরবাড়ি আর কোনোদিন যাবো না, আল্লাহর কসম। তাহলে এবার আপনার কাফারা, এবার আপনাকে সিয়াম থাকতে হবে। এই কাফারা ভেঙে হলে কি থাকতে হবে? সিয়াম থাকতে হবে। সিয়াম ব্যাপক একটি ইবাদত, যার বিকল্প সময় সাপেক্ষে আমি বোঝাবো ইনশাল্লাহ। সিয়াম যদি কোনো ব্যক্তি আল্লাহকে সন্তুষ্টির জন্য একবার নিষ্কলুষ ভাবে, যার মধ্যে কোনো ত্রুটি নাই, যদি থাকতে পারে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তার অতীতের যত পাপ আছে সব পুড়ে ছাই যায়। সিয়াম আপনার শরীরের সব পাপকে পুড়ে ছাই করে দেয়। সিয়াম এত ব্যতিক্রম ইবাদত। এই সিয়াম এর বিকল্প যা আপনাকে আমি বলে শেষ করতে পারবো না। সিয়াম এত দামি একটি ইবাদত, এই সিয়ামকে আপনি ধরে রাখতে হলে আপনাকে সেভাবে সিয়াম পালন করতে হবে। বাঙালি যেভাবে সিয়াম পালন করে, সেই সিয়াম আল্লাহর কাছে যাবে না, আমি বলবো ইনশাল্লাহ। এবার আসেন সিয়াম যে আপনাকে কি দিতে পারে। সিয়ামের ফজিলত আমি বলবো সামনে আরো কয়েকটি জুমা আসবে, যেহেতু রমজান মাস কাছে এসে গেছে আমাদের সামনে। এই আজকে 10 তারিখ, আর ধরেন যদি 29 মাস হয়, তাহলে আর কয়দিন আছে? 19 দিন আছে, বেশি দিন। তা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফাকালা উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বলতে শুনেছি, আল্লাহর নবী বলেন যে ইয়াকুলু আস-সিয়ামু জান্নাতুন মিনান নার কা জান্নাতি আহাদিকুম মিনাল কিতাল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যুদ্ধের মাঠে ঢাল যেমন, তরোয়ালের যেমন প্রয়োজন, যে কোনো আসবাবপত্র লাগে কিনা, যুদ্ধ করতে লাগে না, লাঠি হোক আর যেটা হোক, লাগবে তো কিছু। যে আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মাঠে, যুদ্ধের মাঠে ঢাল যেমন তোমাদের রক্ষাকারী, রক্ষা করে, যে তোমাকে বাধা দেবে, প্রোটেকশন দিবে, রক্ষা করবে। একজন মারছে, আপনি লাঠি দিয়ে ধরে সেটা আপনি থেমে দিলেন, বা হাত দিয়ে থেমে দিলেন, কি আছে? হাত আছে না? যখন মানুষের কিছু থাকে না, সাথে কি থাকে? হাত দিয়ে বাধা দেয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমাদের রক্ষাকারী যেমন তোমাদের ঢাল স্বরূপ, যুদ্ধের মাঠে যে তরোয়াল বা যে ঢাল থাকে সেটাতে তোমরা রক্ষা পাও। আল্লাহর নবী বললেন, সিয়াম তদরূপ, যে ব্যক্তি সিয়াম থাকবে, এই সিয়াম হবে ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচানোর ঢাল। যে প্রকৃতভাবে আল্লাহকে সন্তুষ্টি সিয়াম পালন করবে, সে জাহান্নামে যাবে না, সে জান্নাতে যাবে। যত কিছু বাধা আছে না, কোনো সিয়াম ঢাল স্বরূপ হয়ে থেকে তাকে জান্নাতে নিয়ে যাবে। বিচারের মাটি আল্লাহর সাথে ঝগড়া করবে। যতক্ষণ পর্যন্ত আপনাকে জান্নাতে যাওয়ার ফলাফল না হবে, ফয়সালা না হবে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর কাছে সুপারিশ করতেই থাকবে। এই সিয়াম, যে সিয়ামের মতন যদি সিয়াম হয়, তাহলে এই সিয়াম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাথে কথা বলবে। আপনাকে আমি বলছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানুষকে বাঁচানোর জন্য কিছু, ইসলামের ভিতরে কিছু ভেদ হিসেবে কিছু ইবাদত দিয়েছেন। সেই ইবাদতগুলো যদি আমি পালন করতে পারি, তাহলে নিশ্চিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনি আমাকে জান্নাত দিবে ইনশাআল্লাহ, এতে কোনো সন্দেহ নেই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তিরমিজির হাদিস 766 নম্বর হাদিসে পাবেন, যে লিসিয়ামি ফারহাতানি, ফারহাতুন হিনা ইফতিরু ওয়া ফারহাতুন হিনা ইয়ালকা রাব্বাহু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সিয়াম পালনকারীর জন্য 2টি আনন্দর সময়, আনন্দ আছে, 2টি খুশির সুসংবাদ, 2টি আনন্দের সময়। একটি আনন্দ যখন সে ইফতার করতে যায়, এটা সিয়াম পালনকারী আনন্দ পাবে, তবে সবাই পাবে না, আমি কারা পাবে না তারা সেটা বলবো ইনশাআল্লাহ যদি সময় থাকে। এবং আরেকটি আনন্দ হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সিয়ামকারী ব্যক্তির সাথে সরাসরি সাক্ষাৎ করবে।
কারণ সিয়ামের পুরস্কার নিজ হাতে কে দিবে? আল্লাহ দিবে। এই জন্য আল্লাহ বান্দার সাথে সাক্ষাৎ করবে। তো এই হাদিস প্রমাণ করে যে সিয়াম যদি সিয়ামের মতো হয়। এবার আসেন, আমরা শাবান মাস আমাদের কাছে শুরু হয়ে গেছে, 10 দিন চলে যায়, কিছুদিন পরে আসবে রমজান, অথচ বহু মানুষের কোনো প্রস্তুতি নেই, মানে মূল্যায়ন করেনি, এভাবে পার হয়ে যাচ্ছে তাদের। শাবান মাসে কোনো ব্যক্তি যদি প্রস্তুতি না নিতে পারে রমজান মাসে সিয়াম রাখার জন্য, তাহলে রমজান মাস কিভাবে পার হবে ও বুঝতে পারবে না। ও মনে করবে যে শাবান রমজান মাসে ঢুকলো, চোখ বন্ধ হতে রমজান মাস শেষ হয়ে গেল। ও রমজান মাসের কোনো মজা পাবে না, তৃপ্তি পাবে না। কারণ প্রত্যেকটি ইবাদতের একটা তৃপ্তি আছে, আনন্দ আছে। সে আনন্দ তখনই পাবে যখন ওই ইবাদতের জন্য যে ব্যক্তি আগে ভাগে প্রস্তুতি নেবে, তাছাড়া পাবে না, তৃপ্তি পাবে না। প্রত্যেকটি ইবাদতের জন্য প্রস্তুতি আছে না? নাই, আছে। প্রস্তুত ছাড়া সেই ইবাদত ভালো হবে না, পূর্ণাঙ্গ হবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজান মাসের জন্য প্রস্তুতি শাবান মাসে নিয়েছে। তা আপনার আমার প্রস্তুতি কি? সিয়াম পালন করতে হলে 3টি স্তর আছে। কয়টি স্তর? সিয়াম পালনের 3টি স্তর আছে। প্রথম স্তর হচ্ছে সিয়াম পালনকারী ব্যক্তি 3টি স্তর পালন করতে হবে। 1 নম্বর হচ্ছে পেটের খাবার বন্ধ রাখতে হবে। যে প্রথম স্তর যদি কেউ ভঙ্গ করে তাহলে তার সিয়াম বাতিল হয়ে যাবে। সেটা হচ্ছে পেটকে ক্ষুধার্ত রাখতে হবে, আর যৌন অঙ্গ ব্যবহার করা যাবে না দিনের বেলায়, রাতে না। কিসের বেলায়? আমরা তো বেশি বুঝি, কোরআন হাদিস তো আমরা অনেক কিছু জানি, শুধু প্যাঁচ লাগাতে জানি। যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে প্রথম স্তর হচ্ছে সে পেটকে ক্ষুধার্ত রাখবে, কোনো কিছু খাবে না। আর আরেকটি হচ্ছে যৌন অঙ্গ ব্যবহার করতে পারবে না। আমরা এটা করি, আমরা দিনের বেলা খাই, যারা সিয়াম পালন করি খাই, তারা খাই না। আবার স্ত্রী মিলন করি না, এটা আমরা থেকে বিরত থাকতে পারি। কিন্তু আরেকটি স্তর আছে, সেটা হচ্ছে মুখকে সিয়াম রাখতে হবে। সেটা কি করি? কথা বল না কেন? এবার আপনাকে আমি কোরআনে চলে যাই। মারিয়াম আলাইহিস সালাম যখন তার পেট থেকে বাচ্চা প্রসব হয়েছে, তার কি স্বামী ছিল? বিনা স্বামীতে সন্তান কে দিয়েছে? আল্লাহ দিয়েছে। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই কথাটা মারিয়াম, সূরা মারিয়ামে উল্লেখ করেছেন। আপনি দেখবেন 26 নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে। কয় নম্বর আয়াতে? 26 নম্বর আয়াতে আপনি দেখবেন যে মারিয়াম আলাইহিস সালাম বলছে, ইন্নী নাযারাতু লিররহমান সাওমা, লিররহমানি সাওমা। যখন তার সন্তান হয়েছে, সন্তান নিয়ে যখন গ্রামের মাঝে ঢুকেছে, কোথায় ঢুকেছে? গ্রামে যখন ঢুকেছে, গ্রামের মানুষ বলা বলি করছে, যে বলতেছে যে তোমার তো স্বামী নেই, তুমি সন্তান কি করে পালা? প্রশ্ন করতে পারে না? তখন সে মারিয়াম আলাইহিস সালাম বলছে যে, সঙ্গে সঙ্গে মারিয়াম আলাইহিস সালাম বলে যাচ্ছে যে আমি কথা বলবো না। আমি কি করব না? আমি কথা বলবো না। আমি রহমানের জন্য সিয়াম রেখেছি, আমি কোনো কথা বলবো না। কথা ভালো করে বুঝেন। কার জন্য সিয়াম রাখছে? আল্লাহর জন্য সিয়াম রেখেছে, যে আমি কোনো কথাই বলবো না, আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি, কথা আমি মুখ বন্ধ করে দিয়েছি, আমি কোনো মানুষের সাথে কথা বলবো না। তবে তিনি ইশারা করে বলছে, যা কিছু বলবে ওই সন্তানকে বলো। পৃথিবীর জমিনে দল্লা থাকতে কথা বলেছে সে সন্তান কে? ঈসা আলাইহিস সালাম। যে যা কিছু প্রশ্ন করবে কাকে করো? ঈসাকে করো। ঈসা আলাইহিস সালামকে প্রশ্ন করো, ও উত্তর দিয়ে দিবে। তবে আমি কথা বলবো না কোনো মানুষের সাথে, কারণ আমি কার জন্য সিয়াম রেখেছি?
তাহলে আল্লাহ বললেন মারিয়াম সিয়াম রেখেছে, আমি বলেছি তুমি কথা বলবে না। মারিয়ামকে আল্লাহ বলে দিন তুমি সিয়াম পালন করছো, তবে কথা বলা যাবে না। তাহলে মুখ কেন বন্ধ থাকবে? আপনার প্রশ্ন জাগে যে সিয়াম পালন করতে হলে মুখ বন্ধ রাখতে হবে কেন? এখানে কথা আছে। এবার আসেন আরেকটি, মারিয়াম আলাইহিস সালাম তাহলে কিসের সিয়াম রাখলেন? মুখের সিয়াম, জবানের সিয়াম রেখেছেন, কথা বলা যাবে না। কার আদেশ? আল্লাহর আদেশ, যেটা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন। তো এটা আপনাকে মনে রাখতে হবে। তো সে বলছে যে ইন্নী নাযারাতু লিররহমানি সাওমান ফাআল উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি মানুষের সাথে কোনো কথাই বলবো না। আমি আল্লাহর জন্য, রহমানের জন্য সিয়াম রেখেছি, আমি কথা বলবো না। ফাআশারাত ইলাইহি, ওই যে যা কথা বলবে ওই বাচ্চার সাথে, ছেলে ওই শিশুর সাথে কথা বলবে, আমি কথা বলবো না, আমি আল্লাহর জন্য সিয়াম রেখেছি। কথা ভালো করে বুঝেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিলেন যে তুমি এইভাবে সিয়াম থাকো। আবার যখন জাকারিয়া আলাইহিস সালাম আল্লাহকে বললেন, হুনালিকা দাআ জাকারিয়া রাব্বাহ, যখন আল্লাহর কাছে একটা সন্তান চাইলেন, চান নাই, তখন আল্লাহ বললেন সন্তান দিব। তখন আল্লাহর কাছে জাকারিয়া বললেন সন্তান আপনি যে দিবেন তার নিদর্শন কি? তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জাকারিয়াকে বললেন যে নিদর্শন কি জানো? আলা তুকাল্লিমান নাসা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজান, তুমি 3 দিন 3 রাত কারোর সাথে কথা বলবে না। কে বললেন? 3 দিন কারোর সাথে কথা বলবে না, কথা বন্ধ হবে। তাহলে এখানে সন্তান দিবে কি বন্ধ করে? কথা বলার জন্য। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম কিসের সিয়াম রেখেছেন? জবানের সিয়াম। কত ভালো কেমন, এখানে একটু কিছু সূক্ষ্ম জিনিস আমি বোঝাবো। তাহলে জাকারিয়া আলাইহিস সালাম, মারিয়াম আলাইহিস সালাম সিয়াম রেখেছে মুখ বন্ধ করে। মুখের সিয়াম আছে না নেই? তা আল্লাহ বললেন কারোর সাথে কথা বলা যাবে না, তবে শুধু কথা হবে। জাকারিয়াকে বললেন আমি আল্লাহর সাথে, উযকুর রাব্বাকা, আপনি রবকে স্মরণ করবেন, কাসীরা ওয়া সাব্বি বিল আশি ওয়াল ইবকার, সকাল সন্ধ্যা। কার সাথে কথা হবে? দুনিয়ার অপছন্দনীয় বাজে কথাবার্তা থেকে, অপছন্দনীয় কথাবার্তা থেকে, গীবত, পরনিন্দা, গালিগালাজ থেকে মুখ কি রাখতে হবে? তাহলে মুখের সিয়াম আছে না নাই? শুধু যৌন চাহিদা বন্ধ রেখেছেন, পেটের খাবার বন্ধ রেখেছেন, ক্ষুধার্ত রেখেছেন, কিন্তু আপনার মুখ ঠিকই চলে। চলে কিনা? কান দিয়ে অশ্লীল কথাবার্তা, গানের নর্তকী, সব ধরনের জিনিস আপনি এই কান আমাদের ইয়ারফোন দিয়ে শুনতেছেন, আপনার সিয়াম নাই, সিয়াম বাতিল হয়ে গেছে, সিয়াম হবে না। মুখ দিয়ে অশ্লীল কথাবার্তা ঠিকই বলছেন, আপনি মানুষকে গালিগালাজ দিচ্ছেন, আপনার সিয়াম হবে না। সহিহ বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সিয়াম থাকার পরে অশ্লীল কথাবার্তা, গালিগালাজ, মিথ্যা কাজকর্ম এগুলো বাদ দেয়নি, আল্লাহ বলেছেন ওর সিয়াম থাকা না থাকা উভয় সমান। তাহলে আমরা কি শুধু দুইটাই, একটা দিন বন্ধ রেখেছি, সেটা হচ্ছে পেটের খাবার, যৌনের চাহিদা, আর আমাদের মুখ ঠিকই চলে। চলে কিনা? পরনিন্দা, গীবত, সমালোচনা, অপছন্দনীয় কথাবার্তা, মানুষকে গালিগালাজ। তাহলে আপনাকে সিয়াম রাখতে হবে মুখের সিয়াম, মুখ বন্ধ থাকবে। 2 নম্বর সিয়াম রাখতে হবে কানের সিয়াম, কান দিয়ে অশ্লীল কোনো কিছু শোনা যাবে না। 3 নম্বর হাতের সিয়াম, হাত দিয়ে কোনো কুকর্ম, কোনো কিছু ধরা যাবে না, করা যাবে না। তাহলে আপনাকে আরো রাখতে হবে পায়ের সিয়াম, অন্তরের সিয়াম, চোখের সিয়াম। চোখ দিয়ে সারাদিন আপনি নেষ্টি কোনো জিনিস দেখতেছেন, অশ্লীল কিছু কাজ করবো আমরা দেখতেছেন, আপনি সিয়াম হবে না। সিয়ামের একটা স্বাদ আছে, সিয়ামের একটা মজা আছে। আপনি বুকে হাত দিয়ে বলেন তো সেই মজা আমি পেয়েছি, পাবেন কি করে? এই জিনিসগুলো থেকে আপনি বিরত নয়। তাহলে এগুলোর সিয়াম আছে না নাই? হাতের সিয়াম আছে না নাই? কানের সিয়াম আছে না নাই? চোখের সিয়াম আছে না নাই? সবকিছু আছে। পুরো বডি মিলে, পুরো দেহ মিলে হলে সিয়াম। শুধু 2টা বন্ধ রাখবেন আর হবে না। আর 3 নম্বর স্তর হচ্ছে সিয়াম রাখার, মানুষের সাথে অপছন্দনীয় গল্পগুলো, আলাপ ঠাট্টা সব বন্ধ করে দিয়ে, মুখ বন্ধ করে দিয়ে
যেই সিয়ামকারী ব্যক্তি শুধু আল্লাহকে স্মরণ করে, আল্লাহকে জিকির করে, আল্লাহকে স্মরণ করে, এ হচ্ছে সর্বোৎকৃষ্ট পর্যায়ের সিয়াম পালনকারী ব্যক্তি, যেটা আল্লাহ রাসূল তার নবীকে দিয়েছেন। আর সর্ব উচ্চ মানের সিয়াম পালনকারী ব্যক্তি এবং চক্ষু, ওই চক্ষু যেই চক্ষু দিয়ে সর্ব অবস্থায় সিয়াম থাকা অবস্থায় শুধু কোরআন তেলাওয়াত করে, এ হচ্ছে সর্ব উচ্চ পর্যায়ে চলে যাবে। কিন্তু আপনি তো টিভির সামনে, আপনি তো দোকানের সামনে, চার দোকানে, আবার পর্দা দিয়ে আপনি পর্দা ঘেরাও করে দিয়ে ভিতরে নিয়ে আপনি কি যখন দোকানদার সাহেব, আর যে দোকানে একে একে যে দোকান ভাড়া দিয়েছে অকা পিটানো হবে, অকা পিটানো হবে। যে এর দোকানের ভাড়া টাকা নিচ্ছে এক পিটানো হবে। যদি শরীয়তে বিধান থাকতো, যদি শরীয়ত রাষ্ট্র পর্যায়ে থাকতো, তাহলে এটা কবে বন্ধ হয়ে যেত, কথা হাঁচা নেমেছে। কিন্তু সেই ক্ষমতা আমাদের নেই। চলবে কেন? সুযোগ তো পেয়েছি। ইসলাম মানে ওই যে লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, সেভাবে নিয়েছেন। আয়াতের অপব্যাখ্যা করলে হবে? ধর্ম শুধু একটাই, সে ধর্মের নাম কি? ইসলাম। মুসলিমের রাষ্ট্র থেকে মুসলিম হয়ে আপনি অমুসলিমে কাজ করবেন, এটা হতে পারে না, অসম্ভব। তখন আপনি মুসলিম থাকেন কি করে? আপনি দাবি করেন আমি মুসলিম, হবে না মুসলিম। আপনি মুসলিম বলে গণ্য হতে পারবেন না। আপনি মুসলিমের রাষ্ট্র থেকে মুসলিমই কাজকর্ম আপনাকে করতে হবে। আল্লাহ তুমি বোঝার মারা তুমি তৌফিক দান করো, আল্লাহ। বলছিলাম সিয়াম পালনকারী ব্যক্তির মুখের গন্ধ এত শ্রেষ্ঠ, এত উত্তম, এত উৎকৃষ্ট, এত দামি, যে পৃথিবীর জমিনে সর্বশ্রেষ্ঠ সুঘ্রাণ যে হরিণের যে মৃগ নাভি থেকে যে আপনার বের হয় যে সুঘ্রাণটা, কস্তুরী, এটি যে এরকম সুঘ্রাণ, তার চাইতে কোটি কোটি গুণ একজন সিয়াম পালনকারী মুখের গন্ধ সুঘ্রাণ। এটা আল্লাহর নিকটে। ইবনুল কাইয়িম রাহিমাহুল্লাহ বলেছেন, তখনই ওই সিয়াম পালনকারীর মুখের গন্ধ সুঘ্রাণ হবে, আল্লাহর কাছে দামি হবে, তখনই যখনই সে দুর্গন্ধময় কথাবার্তা থেকে, দুর্গন্ধময় কাজকর্ম থেকে মুখ, কান, চোখ, হাত, পাকে বিরত রেখেছে, তখনই তার মুখ থেকে সুঘ্রাণ বের হবে, আল্লাহর কাছে প্রিয় হবে। যদি সেই মুখকে বন্ধ রাখে নাই, এই মুখ দিয়ে অপছন্দ নিয়ে কথাবার্তা বের করেছে, আলাপ ঠাট্টা হাসি আলাপ করেছে, তখন আর এই মুখ দিয়ে সুঘ্রাণ বের হবে না, ওইটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তাহলে বোঝা যাচ্ছে আপনাকে মুখকে বিরত রাখতে হবে, এখন থেকে স্বীকৃতি নিতে। তো তখন আপনি চিন্তা করবেন, সারাদিন সেম থাকলাম, না খেলাম, মাগরিব পরে একটা টান না দিলে হয় না যে। সাবধান থাকেন। এত হাদিস বলার পরও আপনার পরিবর্তন নাই, তাহলে আপনাকে বুঝতে হবে আপনি কোন পর্যায়ে আছেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দান করো, আল্লাহুম্মা আমিন। আমি বলছিলাম নিষেধাজ্ঞ দ্রব্য যারা নিয়মিত মধ্যে খায় তারা কোনোদিন জান্নাতে যাবে না, সাবধান থাকেন। আর যদি ওই বিশ্বাসে করে কেমন কোনোদিন জান্নাতে যাবে না, আপনি বলছেন সে তো মুসলিম। আমি ওই ক্যাটাগরিতে বললাম, সে যদি মনে করে যে এটা হালাল, হারাম জিনিসকে যদি হালাল করে নিয়ে নেয়, তখন তার ঈমান থাকে। হালাল এবং হারাম করার মালিক কে? আর যদি মনে করে এটা পাপ, কিন্তু আমি শয়তান আমাকে ধরেছে, আমি ছাড়তে পারি না, চেষ্টা করি ছাড়তে পারি না, আল্লাহু আলাম সে নাজাত পেতে পারে। কিন্তু হাদিসে এসেছে সালাসাত হারাম আল্লাহ আলাইহিল জান্নাহ, তিন ক্যাটাগরি ব্যক্তির জন্য জান্নাতই হারাম। তা হারাম যদি হয় সেটা আবার বৈধ কেন করে হয়? আমার বুঝে আসে না, আমার কথা মনে বুঝাতে পারি না। তারই হচ্ছে মুদনাবিল খবর, খামর, যে নিয়মিত ভাবে নিষেধাজ্ঞ দ্রব্য বেরি, সিগারেট, জর্দা, গলি এগুলো পান করে, সে কোথায় যাবে না? জান্নাতে যাবে না। তাই বলে কি সালাত পড়বেন না? সালাত পড়েন আর ছেলেদের এই বদ অভ্যাস ছেড়ে দেন। আপনাকে আমি বুঝাই, একটা ফাহিশা কথা মুখ দিয়ে বের করলে তখন ওখানে ফেরেশতা থাকে না। এই ফাহিশা কথার, এই মিথ্যে কথার, এই বদনামের, এই চুগলখড়ির মুখের যে দুর্গন্ধ, এই কথার যে এত দুর্গন্ধ, নিকৃষ্ট পায়খানা যে আছে তার চাইতে নিকৃষ্ট দুর্গন্ধ হয় এই মিথ্যা এবং বদনামের। কারণ ফেরেশতা তখন থাকে না, ফেরেশতা তখন থাকে না, ফেরেশতা তখন চলে যায়, তখন
তার কারণ এই যে আপনি একটা মিথ্যে কথা বললেন, একটা ফাহিশা কথা বললেন, এটার দুর্গন্ধ আছে না নেই? এটা গায়েব করে দেওয়া হয়েছে। যেদিন আল্লাহ উন্মুক্ত করে দিবেন, প্রকাশ করে দিবেন, সেদিন আপনি বুঝতে পারবেন যে এই কথার এত দুর্গন্ধ। যে দুর্গন্ধ পায় কারা? ফেরেশতারা। এই কারণে ফেরেশতারা থাকে না। মিথ্যে কথা বললে, যে মিথ্যে কথা বলে সে তার কাছে ফেরেশতা থাকে না। ও মিথ্যার প্রত্যেকটি পাপের ভালো কর্মের প্রতিক্রিয়া আছে, যেটা বাস্তবে দেখতে পাবেন কিয়ামতের মাঠে। কোন ব্যক্তি যদি আল্লাহর জন্য জিহাদ করে, তাহলে কাল কিয়ামতের দিনে তাকে দেখতে পাবেন সে রক্ত মাখা অবস্থায় বিচারের মাঠে উপস্থিত হবে। তার শরীর থেকে রক্ত বেরোচ্ছে, কিন্তু ঘ্রাণ এত সুঘ্রাণ হবে, মিষ্টি ঘ্রাণ। এটা তার এই কর্মের প্রতিক্রিয়া। আর কেউ যদি আপনার সুদ খেয়ে বিচারের মাঠে উপস্থিত হয়, তার পেটের ভেতরে সাপ বিচ্ছু কিলবিল করবে, দেখতে পাবে। কিয়ামতের মাঠে সব মানুষ দেখতে পাবে, আপনি দেখবেন। আর কেউ যদি জেনাকারিনী হয়, জেনাকারী এবং জেনাকারিনী যদি হয়, তাহলে তাদের এই দুইজনের স্থানে দুর্গন্ধের কারণে কিয়ামতের মাটি এবং জাহান্নামে যারা তারা সেখানে টিকতে পারবে না। প্রত্যেকটি পাপের প্রতিক্রিয়া আছে এবং ভালোর প্রতিক্রিয়া আছে। আর যে মিথ্যে কথা বলছে, যে গাদ্দারি করেছে, মিথ্যে কথা তখনই হয় যে কথার কাজে কর্ম গাদ্দারি করে, তাই না? আর বাঙালির তো মিথ্যে কথা ছাড়া হয়ই না। মিথ্যে কথা ছাড়া রাতও হয় না, দিনও হয় না, সারাদিন মিথ্যে কথার উপর চলছে। যে গাদ্দারি করেছে, কাল কিয়ামতে তাকে দেখে দেবেন পিছনে, পিঠের পিছনে লেখা থাকবে, বড় পতাকা থাকবে কিয়ামতের মাঠে, সে ছিল গাদ্দার। প্রত্যেকটি পাপের প্রতিক্রিয়া আছে না নেই? আছে। আপনি সচক্ষে দেখতে পারবেন বিচারের মাঠে। আর যে ব্যক্তি যাকে ধন সম্পদ দিয়েছে, আল্লাহ রাস্তায় সূক্ষ্মভাবে ব্যয় করে নাই, ভোটের 4 বাবদে ব্যয় করেছে, আবার মসজিদেও দিয়েছে, 2 জায়গায় দিয়েছে, যাতে এটেতে ওটে 100 হয়ে যায়। আর কথা মানে বুঝাতে পারি না, মানে মাদ্রাসাতেও দিয়েছে, ওখানেও দিয়েছে। তাহলে এটার নেকি ওটা পাপ হয়েছে, এই নেকিতে ওটা প্রুফ করে দেবে। এত সহজ মনে করেন না, এত সহজ মনে করেন না। আল্লাহ তুমি বোঝার মানার তুমি তৌফিক দান করো। প্রত্যেকটি অর্থের আনা হিসেবে আপনাকে বুঝে দাও। যে সম্পত্তির জাকাত বের করেনি, কাল কিয়ামতের দিনে এই সম্পদ তার হবে সাপ। সাপ হয়ে তাকে ধরার জন্য আসবে। যার গরু ছাগল ছিল, জাকাত বের করেনি, এই গরু ছাগলের শিং বাড়িয়ে দেওয়া হবে, বড় করে দেওয়া হবে, তাকে গুঁতা মারবে। আর যার বের করেনি জাকাত, সেই অর্থ সম্পদ সাপ হবে। সাপ এত ভয়ঙ্কর সাপ হবে যে সে নিজেকে বাঁচানোর জন্য দৌড় দেবে, সাপ তার পিছন থেকে দৌড়াবে, এক পর্যায়ে তাকে ধরে ফেলবে। তখন সে নিজেকে বাঁচানোর জন্য সাপের সামনে হাত আগিয়ে দেবে, পুরো হাত সহ তাকে সব গিলা খাবে। কোরআনের আয়াত নেবেন, সূরা ইমরানে পাবেন, বিস্তারিত দেখবেন। প্রত্যেকটি পাপের প্রতিক্রিয়া আছে না নেই? আছে। আপনি দেখতে পাবেন, কাল কিয়ামতের ময়দানে দেখতে পাবেন, আল্লাহ স্বচক্ষে দেখাবে এই পাপকারী ব্যক্তি এই পাপ করেছে, সে পাপের প্রতিক্রিয়া সে দেখতে পাবে। আর যে ভালো কাজ করেছে, ভালো কাজ করেছে মানে সূরা ইমরান, সূরা বাকারা তেলাওয়াত করেছে, রেগুলার সে আমল করেছে, কাল কিয়ামতের দিনে সূরা বাকারা, সূরা ইমরান তার মাথার উপরে ছায়া দিবে। পাখি হেসবে, গামাদায় নেই, 2টি পাখির ডানার মতো বিছিয়ে তার সামনে উপস্থিত থাকবে। তাহলে ভালো কাজের প্রতিক্রিয়া আছে না নেই? আছে। ভালো মন্দর উভয় আছে। তাহলে আপনাকে ভালো কর্ম করতে হবে, মন্দ থেকে বেঁচে থাকতে হবে। আমি আপনাকে বুঝাই, সামান্য আপনার 40 বছর থেকে 60, 70, 80, ঊর্ধ্বে 100 বছর বাসেন। এখন বর্তমানে মানুষ কি 100 বছর টিকে? খুব কম, খুবই কম। 60। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের হায়াত আয়ু হবে 70 উপরে যাবে না, 60 থেকে 70। এরপরে যেগুলো যাচ্ছে ওটা হচ্ছে আল্লাহর পক্ষ থেকে তার বোনাস। কথা ভালো করে বুঝেন। তাহলে এই 40-60 বছর আপনার ভালো, শিশুকাল থেকে 10 বছরে আমল করতে চলে যায়, তাই না? আর বাকি ধরেন কয়েক বছরে আপনার 70 বছরে ধরেন বা 60 বছরই ধরেন। এই 60 বছর টেকার জন্যে, ভালোভাবে থাকার জন্যে, ভালো খাওয়ার জন্য, ভালো পড়ানোর জন্য আপনি যেইভাবে প্রতিযোগিতা করেন, প্রতিজ্ঞা করেন
এবং চেষ্টা চালিয়ে যাচ্ছেন মাত্র 60 থেকে 70 বছর। আপনি কি ভাবেন আদম আলাইহিস সালাম মারা গেছে কত বছর আগে, কয় হাজার বছর আগে? এখন কোথায় আছে? কবরেই আছে। কোথায় আছে? আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মারা গেছে প্রায় 1450 বছর চলে, এখন কোথায় আছে? তার কবর আছে। সাহাবীরা কোথায় আছে? কবরে। সালফে সালিহিনরা কোথায় আছে? সব কবরে জিন্দেগিতে আছে। তাহলে 70 বছর দুনিয়াতে থাকলেন, তার চাইতে অনন্তকাল দীর্ঘ বছর দীর্ঘ জীবন থাকবে কোথায়? সেই কবর জন্য কি করেছেন? কিয়ামতের মাঠের হিসেব পরে দিলেন আমি আপনাকে। আর কিয়ামতের মাঠে কবে উঠবেন সেটা হিসেব আলাদা। আর কবরের জিন্দেগিটা আপনি দেখেন কত লম্বা। আর সেখানে শান্তি আর অশান্তি আছে না নাই? যদি ভালো হন তাহলে আপনার শান্তির শুরু আছে, শেষ হবে না। আর যদি খারাপ হন তাহলে অশান্তির শুরু আছে, শেষ হবে না। তাহলে এই জীবনের জন্য আপনি কি করেছেন? মাত্র 5 বছর নির্বাচনের দায়িত্ব থাকবেন, এই কারণে আপনি ওকে মারেন, ওকে ধরেন, ওকে কাটেন, ওর রক্তপাত ঘটান। কিন্তু আপনি কি চিন্তা করেন 5 বছর পরে আপনার কি হবে? বা আপনি এখনই মরণ হয়ে গেলে যেই কবরের শুরু আছে, কখন আল্লাহ কিয়ামতের মাঠে তুলবে সেটা কত পরে। আর কয় হাজার বছর পৃথিবী টিকে থাকবে, আল্লাহ পৃথিবী ধ্বংস করবে, আবার ধ্বংস করার পরে কত দিন পরে এইভাবে স্তব করে রাখবেন, খালি মাঠ করে রাখবেন। তারপরে আল্লাহ যখন চাইবেন তখন আবার সিংহাই ফুৎকার দিয়ে আপনাকে কবর থেকে বের করবেন। সে কবরের জীবন কত লম্বা, বাহ্যিকের জীবন। সেই জীবনের জন্য আপনি কি করেছেন বলেন? বলেন, উত্তর দিতে পারবেন? পারবেন না। অথচ আপনার কোনো প্রস্তুতি নেই, অথচ আপনার কোনো চিন্তাই নেই। সামান্য 40 বছর 50 বছর 60 বছর বাঁচার জন্য আমরা ব্যাংক বেলেন্সের শেষ নেই। ওখানে কি করেছেন? ওখানের জন্য কি করেছেন আপনি বলেন? আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহ আমিন। একটা কথা মনে রাখেন, দুনিয়াতে যাই করেন করেন, দিন শেষে আপনি একা। দিন শেষে কি আপনি একা? যে আদরের স্ত্রীকে লালন আদর করে যত্ন করে এত ভালোবাসা দিয়ে ইনকাম করে, পায়ের ঘাম মাথার থেকে পায়ের পর্যন্ত ঘাম ফেলে শ্রম দিয়ে কষ্ট করে যে ইনকাম করে খাওয়ান, সেই স্ত্রী আপনি কি চিনবেন না বিচারের মাঠে? সাবধান থাকেন। আপন রক্তের সন্তান আপনি কি চিনবে না? দুনিয়াতেই চিনে না। এত ইনকাম করেন, 1.5 লক্ষ টাকা প্রতি মাসে আপনি বেতন পান, স্যালারি পান, কিন্তু চাকরি থেকে আপনি বহিষ্কার হওয়ার পরে আপনার দুর্ঘটনার কারণে চাকরি চলে গেছে, বা আপনি রিটায়ার পেয়ে গেছেন, এমন কিছু হয়েছে, এমন ধরেন মরার আগ মুহূর্তে 2 মাস আপনার কোনো ইনকাম নেই, ইনকাম করতে পারেন না, আপনি সুস্থ ঠিকই আছেন কিন্তু চাকরি নেই, টাকা পয়সা নেই, তখন আপনার স্ত্রী আর আপনাকে ভালো আগের মতন বাঁচবেন। একটা দুনিয়ার কথা বলছি আপনাকে, পরকালে তো বহুদূরের কথা। আল্লাহ বলছেন সূরা মারিচ খুলে দেখেন 11 নম্বর আয়াত থেকে দেখবেন 16 নম্বর আয়াত পর্যন্ত। আল্লাহ আপনি কি বলেছেন? আপনি কি দেখে বলেছেন যে তোমাকে বলছি আমি, দেখো বান্দা, যে স্ত্রীকে, যে স্বামীকে, যে সন্তানকে বলবে তুমি জাহান্নাম থেকে বাঁচো, তুমি কি দিয়ে বাঁচবে? তখন এই সন্তান, ওই স্বামী বলবে, ওই বাপ বলবে, আমি আমার সন্তানকে জাহান্নামের দিয়ে দিলাম, আমার ধন সম্পদ দিয়ে দিলাম, আমার ছেলে মেয়ে, আমার সঙ্গী সাথী যে বন্ধু ছিল ওকেও দিয়ে দিলাম। আল্লাহ তুমি ওদেরকে জাহান্নামে দাও, ওদেরকে মুক্তিপণ হিসেবে দিলাম, আমাকে তুমি বাঁচাও। দেখেন এইভাবেই কোরআনে আছে, কথা বুঝেননি? আল্লাহ তখন বলবে কখনো নহে, কাল্লা ইন্না নাযাতাল লিশাওয়া, কখনো নহে, জাহান্নামে এমন একটি জিনিস যে যাকে ধরবে মূত্রের ভিতরে তাকে ধসিয়ে দিবে এবং জ্বলসিয়ে দিবে, তার গায়ের চামড়া পুড়ে ছাই হয়ে যাবে। অতএব কেন পাপের বোঝা কেউ বহন করবে না? ওয়ালা তাজিরু ওয়াজিরাতু বিজরা উখরা। আল্লাহ বলছেন হবে না, তোমার পাপের শাস্তি তোমাকে বহন করতে হবে। আপনি চিনতে পারেননি দুনিয়া নিষ্ঠুর, দুনিয়ার নিষ্ঠুরতা থেকে আমি একজনে বলেছিলাম পৃথিবীতে যারাই আছে আপনার সাথে যারাই, সবাই ধোঁকাবাজ, সবাই ধোঁকাবাজ। স্বার্থের জন্য আপনাকে ভালোবাসে, স্বার্থের জন্য 2 দিনের জন্য বন্ধ পড়েছে, কথা হাঁচা নেমেছে। আপনার আসল বন্ধু নিঃস্বার্থভাবে ভালোবাসাকে আল্লাহ, তার দিকে চলে যান। আপনার ভালোবাসা আপনার সাথে আমার হবে আল্লাহর জন্য, আপনার সাথে ভালোবাসা ছুটবে আল্লাহর জন্য। তবে কোরআন সুন্নাহকে উপেক্ষা করে, কোরআন সুন্নাহকে বাদ দিতে আপনার সাথে ভালোবাসা হবে, এটা আল্লাহর জন্য ভালোবাসা, এটা শয়তানের ভালোবাসা, কথা হাঁচা নেমেছে। অতএব আপনাকে নিজেকে বাঁচান। আল্লাহ এই জন্য বলছে এই আল্লাহ যেন আমানু
কু আনফুসাকুম ওয়া আলাইকুম নারা, তুমি নিজে বাঁচো, তোমার আহাল পরিবারকে বাঁচাও। এটা কঠিন দিন আসতে যাচ্ছে, জটিল একটা দিন আসতে যাচ্ছে, যেদিন কারোর জন্য কেউ উপকার করতে পারবে না। ইয়াওমা লা তামলিকু নাফসুন লিনাফসিন শাইআ ওয়াল আমরু ইয়াওমাইযিন লিল্লাহ। আল্লাহ বলছেন যে কাল কিয়ামতের দিনের একচ্ছত্র মালিক আমি আল্লাহ। কোন মানুষের জন্য বিন্দু মাত্র কোনো উপকার করতে পারবে না। আল্লাহর পাওয়ার তিনি আগে দিয়ে দিয়েছেন। 19 নম্বর আয়াত খুলবেন, সূরা ইনফিতার খুলে দেখেন, আমি যেভাবে বললাম ওইভাবে আছে। অতএব আপনি নিজেকে বাঁচার চেষ্টা করেন, আর আপনাকে বাঁচতে হবে আমল দিয়ে। কি দিয়ে বাঁচতে হবে? ঈমান এবং আমল দিয়ে। অধিকাংশ মানুষ ঈমান এনেছে কিন্তু তাদের আমল নেই, কথা হাঁচা নেমেছে। অধিকাংশ মানুষ ঈমান এনেছে, পার হয়ে যাব, হিসেব বল। আল্লাহ যদি এই পর্যন্ত বলতেন, আল্লাহ বলেছেন ওয়াল আসরি, সময়ের আসরের কসম, ইন্নাল ইনসানা লাফি খুসরি, নিশ্চয়ই প্রত্যেকটি মানুষে কি আছে? ক্ষতির মধ্যে নিমজ্জিত আছে। ইল্লাল্লাযিনা আমানু, আর কি আল্লাহ বলে নাই? না আরো আছে, ইল্লাল্লাযিনা আমানু, নিশ্চয়ই যারা কি এনেছে? ঈমান এনেছে। এই পর্যন্ত শেষ করেছে না আরো আছে? আল্লাহ বলছেন ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত, তবে যারা ঈমান এনেছে এবং আমলে সালেহ করেছে তারা ব্যতীত। এই দেখেন, ঈমানের সাথে আমল অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। যারা আমল থাকবে না তার ঈমানও থাকবে না, যারা ঈমান থাকবে তার আমলও থাকবে। মনে কথা বুঝাতে পারি না? ঈমানটাই কি? আমল। ঈমানটাই কি? আমল। ঈমান এনেছেন মানে কি? ওটা আমল আপনার। অতএব আপনার আমল লাগবে। আমলবিহীন জান্নাতে কেউ যেতে পারবে না, আমল লাগবেই। আপনাকে এই জন্য বলছি, আজ থেকে প্রস্তুতি নেন। কার জন্য দৌড়ান? আপনি কি নিজেকে জাহান্নামে দিয়ে আরেকজনের জন্য দৌড়ান? নিজেকে ঠিক রাখেন, নিজেকে ঠিক রেখে আরেকজনের জন্য দৌড়ান। আল্লাহ বলেনি যে তুমি নিজেকে জাহান্নামে দিয়ে তুমি আরেকজনকে জান্নাতে নিয়ে যাও, এটা বলেছে? আল্লাহ এটা বলেনি। আপনি কি আগে ঠিক হতে বলছে। আল্লাহ তুমি আমাদের বোঝার এবং মানার তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। এবার আপনাকে বলবো সংক্ষিপ্ত আকারে কিছু কথা, যে 15ই শাবান মাসে কিছু বেদাত কারখানা আমাদের দেশে আছে না নাই? এই বেদাত থেকে বেঁচে থাকবেন, সাবধান থাকবেন। ওই রাত উপলক্ষে, ওই রাতকে নির্দিষ্ট করে কোনো ইবাদত নেই। ওই রাতকে নির্দিষ্ট করে, ঘটা করে, নির্দিষ্ট করে কোনো ইবাদত নেই। কোরআন হাদিসে কোনো দলিল নেই। যারাই করবে তারা বেদাত করবে। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান আমিলা আমালান লাইসা আলাইহি আমরুনা ফাহুয়া রাদ্দুন। মুসলিমের হাদিস 4395 নম্বর হাদিস। রাসূল বলছেন যে ব্যক্তি এমন কোন কর্ম করলো, আমল করলো যাতে আমাদের কোনো নির্দেশনা নেই, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো নির্দেশনা, আদেশ দেইনি, অনুমতি দেইনি, অনুমোদন দেইনি, সেটা বাতিল, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত, সেটা বাতিল, সেটা প্রত্যাখ্যাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ বলেছেন যে ব্যক্তি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ব্যক্তি আমার সুন্নাহকে, আমার আদেশকে উপেক্ষা করে, অবজ্ঞা করে, অবহেলা করে, মান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নাতকে বরখেলাপ করে সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়, সে আমার উম্মতের অন্তর্ভুক্ত নয়, সে আমার উম্মত নয়। আপনি একটা হাদিস শুনেছেন যে মুসলমানের, আপনার মানুষের ভিতরে 73টা বিভক্ত হবে। এটা কি হিন্দুদের মাঝে না মুসলমানের মাঝে? হাদিস আপনাকে ভুল বোঝানো হয়েছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইহুদিরা আপনার 71 কাতারে বিভক্ত হয়েছিলেন, নাসারারা 72 কাতারে বিভক্ত হয়েছিলেন। আমার উম্মাত হবে কয় কাতারে? 73 কাতারে বিভক্ত হবে। যে হিন্দুকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত কাকে বলা হয়? যারা ঈমান এনেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আনুগত্য করে, তারাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মাত হয়ে উঠবে বিচারের মাঠে। হিন্দুত্ব কোনো বিচারই নেই, ইহুদির কোনো বিচারই নেই বিচারের মাঠে, সরাসরি জাহান্নাম। যারা শিরিক মুশরিকের সাথে জড়িত তাদের বেচনে। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার উম্মতের ভিতরে যারা মুসলিম হবে তাদের ভিতরে 73 কাতারে বিভক্ত হবে, 72 কাতারে জাহান্নামে যাবে, একটি কাতারে জান্নাতে যাবে। একটি দল জান্নাতে যাবে, তারাই নাজাত প্রাপ্ত দল, তারাই হচ্ছে ফিরকায়ে নাজিয়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরাই তারা। আল্লাহর নবী বলেছেন সেটা তারা কারা জানো? মা আনা আলাইহি ওয়া সাহাবী, আমি এবং আমার সাহাবী যে দিনের উপর আছে, এই দিনের উপর যারা থাকবে, আমার আনুগত্য, আমার সাহাবীর অনুসরণ যারা করবে, তারাই এই নাজাত প্রাপ্ত দল। আল্লাহ কোরআনও বলেছেন 37 নম্বর আয়াত সূরা বাকারা, ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইতাদাউ। এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি ঘোষণা করে দেন যে তারা, আপনি যেভাবে ঈমান এনেছেন,
আমি আল্লাহর প্রতি আপনার সঙ্গীর সাথে যেভাবে ঈমান এনেছি, আমি আল্লাহর প্রতি আপনার প্রতি ওইভাবে যদি পরবর্তী লোকেরা ঈমান আনে, তাহলে আমি আল্লাহ ঘোষণা করলেন তারা হেদায়েত প্রাপ্ত, তা না হলে তা আপনি আবার কি করছেন আপনি ভালো করে বুঝেন। এখানে এই হাদিসের ভিতরে অনেকে প্যাচ লাগে, না এটা হিন্দু খ্রিস্টান ইহুদি বৌদ্ধ নাসারা নাস্তিক সবাই মিলে হবে 73 কাতার। জি না, তবে এখানে একটা কথা আপনি কিন্তু বলে নেই, এই 72 কাতার যে জাহান্নামে যাবে, একটি কাতারে জান্নাতে যাবে, 72 কাতারের যারা জাহান্নামে এরা সবাই মুসলিম। এরা কি? এরা চিরস্থায়ী কেউ জাহান্নামী হবে না, তবে আল্লাহ যেদিন চাবে তাদেরকে জাহান্নাম থেকে বের করবে। এটা কি? এটা আপনি পরিষ্কার রাখেন। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো। তাহলে বলছিলাম যে বেদাতি কর্মকাণ্ড থেকে আপনার থেকে বেঁচে থাকতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুসলিমের হাদিস এবং তিরমিজির মিশকাতের হাদিস পাবেন, ওয়ালিদাহু ওয়ালিনানাল্লাহু মান আওয়া মুহদিসান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যেই ব্যক্তি কোনো বেদাতিকে সাহায্য করলো, সহযোগিতা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই ব্যক্তির প্রতি আল্লাহর লানত, আল্লাহর অভিশাপ। কাকে সাহায্য করলো বলেন তো? আপনি মসজিদে ইমাম সাহেবের খবর কি? ভালো করে কথা কবে উত্তর দিবেন, মুনাফিকি করবেন না হাদিসের সাথে। আল্লাহ নবী বললেন, যেই ব্যক্তি বেদাতিকে সাহায্য করলো, সহযোগিতা করলো, আশ্রয় প্রশ্রয় দিল, সে ব্যক্তি কার লানত পেল? অভিশাপ। কে করেছে? আল্লাহ লানত করেছে। তাহলে ওই ব্যক্তি কি ভালো? তাহলে যে ব্যক্তির প্রতি আল্লাহ লানত করেছে, অপর হাদিসে এসেছে সারা পৃথিবীর মানুষের লানত মুমিন মুত্তাকির, এবং ফেরেশতারা তাদের প্রতি লানত করেছে, মুমিনরা তাদের প্রতি লানত করেছে। যে বেদাতিকে সাহায্য সহযোগিতা, আপনার মসজিদের ইমাম সাহেবের খবর কি? আপনার বাড়ির খবর কি? বলেন, দিন রাত তো দিয়েই যাচ্ছেন সহযোগিতায়। ওই মসজিদে আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি, আল্লাহ এবং আল্লাহ রসুলের বিরুদ্ধে কথাবার্তা হয়, কথা আচরণ নেমেছে, তাহলে ওটা আল্লাহর ঘর কি করে হতে পারে? অসম্ভব। আপনাকে আমি সময় সাপেক্ষে শুধু এই মসজিদ নিয়ে একটা জুমা আলোচনা করব। আসলে প্রকৃত আল্লাহর ঘর কোনটা? প্রকৃত আল্লাহর ঘর ওটাই যেখানে শুধু নিষ্কলুষ ভাবে, নিঃশুদ্ধ ভাবে কারো কোনো আনুগত্য চলবে না। কিসের মসজিদের সভাপতি, কিসের মসজিদের কেশিয়ার, কিসের মসজিদের মতওয়াল্লি, সবগুলোকে দূরে রেখে এখানে কথা হবে আল্লাহ এবং আল্লাহ রসুল। কাকে লাগবে কাকে লাগবে না ইমাম সাহেবের দেখার সময় নেই, কথা হাঁচানো মিছে। এখানে কথা হবে কার? আল্লাহ এবং আল্লাহ রসুলের। কারা আনুগত্য চলবে না, সেই ইমাম। আর সেটাই আল্লাহর ঘর। আপনাকে হিসাব করে কথা বলবো যে কোরআন আয়াতের অপব্যাখ্যা কৌশল, আপনাকে হিকমা করতে হবে। হিকমা মানে কি? এটা বোঝানো হয়েছে কোরআন আয়াতে চুরি করে আমি মসজিদের সভাপতির পক্ষে যাব, এটা হিকমা? ও কার বান্দা? আল্লাহর বান্দা। আমি কার বান্দা? আল্লাহর বান্দা। এখানে কথা হবে আল্লাহ আল্লাহ রসুল। ঘর কার? তো ঘর যদি আল্লাহ হয় তা কথা হবে কার? কই কই রাখছেন কই? প্রত্যেকটি ইমাম সাহেব দায়ী হবে কাল কিয়ামতের ময়দানে, প্রত্যেকটি মুসল্লি দায়ী হবে কাল কিয়ামতের দিন আল্লাহর দরবারে। কারণ ইমাম সাহেব ঠিক মতো কথা বলে না কোরআন হাদিস দিয়ে, এবং সেখানে জুয়া চুরি করে এবং লুকিয়ে রাখে, মুসল্লিরা ওইভাবে কথা স্বাধীন করে দিতে পারে নাই। সেই ইমাম, ইমাম মানে নেতা, নেতা মানে কি? সে কথা বলবে আল্লাহ এবং আল্লাহ রাসূলের, এখানে কারো থিরি চলবে না, কথা আছে না? তাহলে সেই কথা বলার সুযোগ আপনি মুসল্লি করে দেননি, সেই কথা বলার সুযোগ আপনি মসজিদের কর্তৃপক্ষ ইমাম সাহেবকে করে দেননি, আর ইমাম সাহেব করেননি। উভয় জাহান্নামে যাবে, জাহান্নাম চেয়ে আছে। আল্লাহ বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, নিশ্চয়ই জাহান্নাম তোমাদেরকে ধরার জন্য পেতে আছে, ধরবেই। শুধু মরতে হবে না, তুমি চাই দেখো। আল্লাহ তুমি বোঝার এবং মানা তুমি তৌফিক দান করো। অতএব এই বেদাতি কর্মকাণ্ড থেকে বেঁচে থাকবেন। আজকে একটা জানাজায় সালাতে আমি গেছিলাম, না বললেই নয়। সেখানে আমি কিছু দোয়া পড়েছি উচ্চস্বরে, আল্লাহুম্মা মাগফির লাহু, হে আল্লাহ তুমি তাকে মাফ করো। আর ও বলছে, সে মাযহাবী ভাই বলছে আল্লাহুম্মা মাগফির লাহু হবে না, আল্লাহুম্মা মাগফির লাহা। সে তো মহিলা, তোমাকে এই বচন করার সুযোগ কে দিচ্ছে? তোমার মরণ পর্যন্ত সময় থাকলে তুমি বাক্য চেঞ্জ করে আমাকে দেখাবে। তুমি গ্রামার কি বুঝো? এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মুয়ান্নাস মুযাক্কার মুয়ান্নাস, এটাই কোনো পার্থক্য হবে না, ওই ভাবেই বলতে হবে যেভাবে আছে সেভাবে। কারণ এখানে এই দোয়াটা করা হচ্ছে কার জন্য? মৃত্যু ব্যক্তিকে খাস করে তুমি মুযাক্কার করো আর মুয়ান্নাস করো, দোয়া কার? কিন্তু তুমি মুয়ান্নাস করতে পারবে না, তুমি মুযাক্কার দিয়েই করতে হবে। কারণ হাদিসে এসেছে আল্লাহর নবী বলছেন আল্লাহুম্মা মাগফির লাহু,
এটাই হবে, আর বিকল্প কোনো কিছু হবে না। আল্লাহর নবী 1450 বছর আগে বলে গেছে, ও সবার সামনে বলে আল্লাহুম্মা মাগফিরিল্লাহ। আমি তর্ক বিতর্কের মধ্যে আমি যাই না কখনো, কোরআন হাদিস নিয়ে আমি কোনো তর্কের মধ্যে কোনোদিনও যাইনি। যখন তর্ক চলে সেখানে আমি ফিরে আসি, কারণ ওই হাদিসকে আমি ফলো করি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি সত্য জানার পরে দেখছে ফিতনা ফাসাদ হচ্ছে, সত্য তারা নেবে না, হক তারা নিতে চাচ্ছে না, কিন্তু ফিতনা ফাসাদ মারামারি বিভেদ সে যখন চুপ থাকবে, আল্লাহর নবী বলেছেন আমি তাকে এমন একটা জান্নাত নিয়ে দেব যে জান্নাতে কোনো হইচই নেই। তবু সত্য নিয়ে কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করা যাবে না। ওয়ালা তাগলু ফি দীনিকুম, কোরআন হাদিস নিয়ে বাড়াবাড়ি করা যারাই করেছে তারাই হালাক হয়ে গেছে, ধ্বংস হয়ে গেছে। কারণ হক শান্তশিষ্টভাবে আসে, হক কখনো ঝগড়া করে আসে না। অতএব আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন। আমরা সকলের জন্য দোয়া করব। এবং শাবান মাস উপলক্ষে আমি আর তেমন কিছু বলতে চাচ্ছি না। শাবান মাস উপলক্ষে যত আমল আছে টোটাল বেদাত, এখান থেকে বেঁচে থাকবেন। রেগুলার প্রত্যেক দিনই যেভাবে করে যাচ্ছেন এইভাবে 30 দিন পর্যন্ত শাবান মাসের শেষ পর্যন্ত আপনি করে যান। আর যদি আপনি বলেন যে শাবান মাসে আমি কিছু বেশি ইবাদত করব, প্রত্যেক দিনই কোরআন তেলাওয়াত করেন, তাসবিহ তাহলিল করেন, সকাল সন্ধ্যার দোয়াগুলো রেগুলার ভাবে আপনি চালু করেন, শাবান মাস থাকবেন। কিন্তু রাতকে একদিন ঘটা করে, এক রাতকে লক্ষ্য করে নির্দিষ্ট করে যা কিছু করবেন, এই করলে এই হবে, কোরআন নাজিল হয়েছে, অবতীর্ণ হয়েছে, ভাগ্য লেখা হয়েছে, মানুষের রুজি নির্ধারণ করা হয়েছে, সব মিথ্যা কথা। এগুলো ওই রাতে একটা হয়নি, কদর রাত্রে রয়েছে, এগুলো সব বানানো হয়েছে। আল্লাহ তুমি বোঝার মানা তুমি তৌফিক দান করো, আল্লাহুম্মা আমিন।